এই নবকুন্তল মাখলাম। এটা পুরো লেপে লেপে মাথার মধ্যে মাখাতে হবে, পুরো লেপে লেপে, মানে দিয়ে ঘষতে পারবে না, উপর থেকে এরমভাবে দেবে, দিয়ে এরম 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 করে লেপে। এই আমার মাখা দেখো, সামনে থেকে দেখাচ্ছি। এই মাখলাম, মেখে মিনিমাম 1 ঘন্টা। রাত্রে মেখে রাখলে ভালো, যেহেতু আমি মর্নিং ওয়াকে বেরোই রাত্রে, এর জন্য আর মাখি না। তাই এখন মাখলাম, মেখে এই 1-1.5 ঘন্টা বাদে স্নানটা শ্যাম্পু করে নেবো। তবে একবার শ্যাম্পু করতে হবে, নবকুন্তল মাখার পর একবার শ্যাম্পু। এত ভালো লাগে না মাখলে পরে, পুরো মাথাটা ঠান্ডা, আর পুরো মানে তোমার এটা পুরো তেল না, জল জল টাইপের, আর গন্ধটাও খুব সুন্দর। সব কিছু মিলিয়ে একদম খুব ভালো। আমি খুব প্লিজ, যার জন্যই তোমাদের দেখাচ্ছি। এই মেখে রাখলাম, পরে এখন বাজে 6:30, 8টা নাগাদ আমি স্নানে ঢুকবো, 1.5 ঘন্টা পরে। তোমরা কে কে কুচো চিংড়ির বড়া খেয়েছো বলো? এইমাত্র গিয়ে আমার কর্তা নিয়ে আসলো কুচো চিংড়ি, তাও বলেছি বেশি এনো না, অল্প এনো, তাও 500 এনেছে, 2 বাটি, এই 1 বাটি এখন মেখে রাখছি। মেখে রেডি করে রেখে দেব, যখন খাবো তার আগে ভাজবো। কি দিয়ে, এত ভালো চিংড়িটা ছিল না, প্রতিবার চিংড়ি আনলে তার মধ্যে কি একটু শ্যাওলা টাওলা লেগে থাকে, এবার এগুলো সাদা ধপধপে। এই দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো। এই মাখবো হচ্ছে পেঁয়াজ দিয়ে, একটু আদা গ্রেটারে কুচিয়ে দিয়ে রেখেছি, রসুন আদা পেস্ট করে এনেছি, চালের গুঁড়ো, বেসন। কি করে মাখছি দেখাচ্ছি তোমাদের, আর ধনে পাতা সব দিয়ে মেখে রেডি করে ফ্রিজে রেখে দেবো ঢেকে। এবার যখন খাবো তখন বের করে করে ভাজবো, দারুণ লাগে খেতে। এই যে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট এইমাত্র করে আনলাম, কুচো চিংড়ি বড়ায় দেবো বলে কাচের কন্টেনারে। আমি কিছু নুন টুনও দিই না, দারুণ থাকে একদম, 7 দিন 10 দিন কোনো ব্যাপার না, কিন্তু রাখতে হবে কাচের কন্টেনারে। কোনো প্লাস্টিকে রাখলে ঠিক না, মানে ঠিক থাকবে না। এবার এটাকে মাখছি, দেখো একসঙ্গে সব দেখিয়ে দিচ্ছি। আমার একদম রসুন আদা কাঁচা লঙ্কা পেস্টটা শেষ হয়ে গেছিলো, চিকেন করলাম তাতেই শেষ হয়ে গেছিলো। সব রেডি করে দিয়েছি, চালের গুঁড়ো, একটু আটা, বেসন দিইনি, বেসন দিলে না ভীষণ অম্বল হয়, এই জন্য আমি কোনো ভাজলে মানে যদি চালের গুঁড়ো নাও থাকে, আটা আর সুজি মিক্সিং করে ব্যাটার বানিয়ে তারপরে ভাজি। কুমড়ো ফুলের বড়াই বলো, যেই বড়াই হোক, আমি বেসন খুব একটা খাই না। তো যাই হোক, আটা আর চালের গুঁড়ো, নুন, হলুদ, ধনে পাতা, রসুন আদা কাঁচা লঙ্কা বাটা একটু দিয়েছি, পেঁয়াজ। এবার সব কিছু দিয়ে মাখছি, মেখে তোমাদের দেখাচ্ছি। মাখতে গেলে ক্যাত ক্যাত অবস্থা হয় তো, চারদিক নোংরা, দেখাচ্ছি, দারুণ লাগে খেতে গো। আমার কর্তা এগুলো খুব ভালোবাসতো, মাঝে 1 বছর টানা এসবের নাম নেয়নি, কেন না, তখনই আমার খুব ভয় লাগছিল, তারপরে এখন ঠিকঠাক আছে। আমার মাখা কমপ্লিট। এইভাবে চটকে চটকে নুন দিয়ে একটু হলুদ দিয়ে, 1 ফোঁটাও কিন্তু তাতে জল নেই, জল দিলে তুমি মাখতেই পারবে না, কারণ মাছ ইন্ডিভিজুয়াল তোমার জল জল ছাড়তেই থাকে, আর দারুণ লাগে খেতে। এই যদি তুমি 4-5টা বড়া নিয়ে বসো না, একটু তেল দিয়ে লঙ্কা দিয়ে ভাত মেখে অর্ধেক ভাত খেয়ে নিতে পারবে, আর শুধু শুধু খেতে তো অপরিসীম লাগে। কারণ আজকে মেয়েরা সব বাড়িতে আছে, বড় মেয়েও বাড়ি আছে, অফিস করবে বাড়ি থেকে, ছোট মেয়েও বাড়ি আছে। আমার একটা খুব আনন্দের জিনিস তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, স্নান টান করে আসি, তোমাদের দেখাবো। আমার আজকে খুব আনন্দ, কালকে রাত্রে এত আনন্দ হয়েছে, রাত্রে আমার ঘুমই ভালোভাবে হয়নি, এত আনন্দ পেয়েছি, তোমাদের সেটা শেয়ার করব আমার আনন্দটা। এবার বড়া যখন ভাজবো আবার তোমাদের দেখাবো। গল্প করতে করতে কত রকম গল্প করে ফেলি। আমার মাখা কমপ্লিট, এবার বাটিতে করে ঢেকে ফ্রিজে রেখে দেবো, একদম চাপ দিয়ে ঢেকে, নাহলে ফ্রিজে গন্ধ হয়ে যাবে বিচ্ছিরি। আমি তোমাদের বলছিলাম না সকালবেলা আজকে আমার খুব আনন্দ, পরশুদিন মেয়ের ডিউটি ছিল জিডিতে। আমার মেয়ে তো জিডিতে সপ্তাহে 1 দিন করে ডিউটি করে, তো MBBS কমপ্লিট করেছে।
তা যাই হোক, জিডিতে ডিউটির থেকে ওর সেদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ডিউটি ছিল, ও সন্ধে চলে আসবে, আসেনি। পরে আমি বলছি কী রে তুই আসছিস না? বললো একটু দেরি হবে, করে আমাকে এই শাড়ির দোকানে গেছিলো, সেই সেক্টর 5-এ, বিয়ন্ড ইয়ার্স, এখানে গেছিলো সেক্টর। ওরা খুব অনলাইনে অ্যাডভার্টাইজ দেয়, অনলাইনে লাইভ করে, সেই দেখে ওর খুব পছন্দ হয়েছে। তা ওখান থেকে গিয়ে দুটো শাড়ি কিনে এনেছে যখন সেটাও খেয়াল করিনি, ঘরে ঢুকেছে যখন সেটাও খেয়াল করিনি। কালকে সকালবেলায় উঠে দিদিভাইকে ফোন করে বলছে তুই অফিস থেকে একটু এখানে আসিস তো। আমি কেন দিদিভাইকে আসতে বলেছি? এবার একটা জিনিস দেখানোর আছে। তারপরে যেই দিদিভাই এসছে আমাদের দুজনকে দুটো প্যাকেট ধরিয়ে দিয়েছে। কারণ আরও বেশি আনন্দ লাগছে কি বলো তো, ও একদম শাড়ির বেশি পছন্দ না। আমরা যখন শাড়ি কিনি এত কেন শাড়ি কেনো, কী করো, কী করবে, এরকম বলে। সেই জায়গায় ও শাড়ি কিনে এনেছে একটা আমার জন্য, এটা আমার, আর এটা মেয়ে পাঠিয়ে দিয়েছে, ফলস পিকো করতে দেব, সেই জন্য তোমাকে দেখাতেও পারলাম। এই যে এটা বড় মেয়ের, এটা দিদিভাইয়ের জন্য, আর ওটা আমার জন্য। এই যে খুব সুন্দর শাড়িগুলো হয়েছে জানো তো, খুব সুন্দর। তা ও শাড়ি কিনেছে দেখে আমি একদম তাজ্জব, খুব আনন্দ। আর ও সন্ধেবেলায় কালকে দেখিয়েছে, দেখানোর পর আবার কি আনন্দ লেগেছে না, আমি রাত্রে ঘুমাতে পারিনি জানো না, আনন্দের ঠেলায়। মানে অনেক রাত্রে ঘুমিয়েছে, অনেক বেলায়, মানে অনেক মাঝরাতে বোধহয় ঘুম ভেঙে গেছে আনন্দের চোটে। মেয়েরা একটু কিছু করলেই আমার এত আনন্দ হয় না গো। তাই বলছি দেখো কিরম পাচ্ছে, ও শাড়ি কিনে আনতে শিখে গেছে। কেমন লাগলো গো? এটা আমার, এটা বড় মেয়ে। জানিও আমার শাড়িগুলো, মানে এটা অভাবনীয়ভাবে মাসখানেক আগে আমার পায়ের মল একটা হারিয়ে গেছিলো, পায়ের মল কিনে দিল ছোটো মেয়ে, আবার শাড়ি নিয়ে আসলো, এই চলছে। পায়ের মল যখন কিনলো তখন বড় মেয়ে আবার কানের দুল কিনে দিল। মানে যখন যেটা ভাবছি তখন সেটা হয়ে যাচ্ছে। তোমাদের আনন্দের সময়গুলো, এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে আমার ভাল লাগে না। কেমন লাগলো শাড়িগুলো জানিও। টাটা। সকালে তোমাদের চিংড়ি মাখাটা দেখালাম, মেখে রেখেছি, ভাজবো, যে ভাজার সময় তোমাদের দেখাবো ভুলে গেছি। এই যে দেখো কি সুন্দর, আর খেতে তেমন ভালো হয়। পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, নুন আর ব্যাস, আর একটু হলুদ দিয়ে চটকে মেখেছি, তোমাদের মর্নিংয়ে দেখিয়ে রাখলাম, মেখে রেখেছি। এবার যে যখন খাবে ভেজে দেবো। এই জাস্ট ভাজলাম, ভাজাও শেষ হলো, তুললাম, তোমাদের মনে পড়লো। এখন মেয়েকে দেবো, মেয়ে ঘুম থেকে উঠেছে, ছোটো মেয়েকে, বড় মেয়েকে ভেজে পাঠিয়ে দিয়েছি কর্তাকে দিয়ে। সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি।